এই হচ্ছে হাঁসের ডিমের মৌলি, গাছের টমেটো পোড়া। সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ঘরে বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছাদের থেকে পুদিনা পাতা নিয়ে যাচ্ছি, করব হচ্ছে পুদিনা ধনে পাতার চাটনি। একটু ধনে পাতাও তুলে নিচ্ছি। নিজের বাড়িতে 2-4টে গাছ হলে না, এই একটা সুবিধা, যখন যেটা প্রয়োজন তখন সেটা গাছ থেকেই নিয়ে নেওয়া যায়। তো ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে তো চাটনি করব, সঙ্গে গাছের কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। লঙ্কাগুলো প্রায় পেকে পেকে আসবে এরকমই হয়েছে, যেগুলো একটু পুষ্ট হয়ে গেছে সেগুলোকেই তুলছি। 4-5খানা লঙ্কা এরকম দেখলাম বেশ পুষ্ট হয়ে গেছে, তো লঙ্কাগুলো তুলে নিলাম। আর গাছের থেকে আজকে টমেটোও তুলে নিচ্ছি, টমেটো পোড়া করব। তো গাছের টমেটো দিয়েই টমেটো পোড়াটা করব। গাছের সবজি তুলতে না দারুণ মজা লাগে। এই গাছটা থেকেও এইটা একদম পেকে গেছে, এই টমেটোটা নিয়ে নিই। তবে এই টমেটোটা একটু ফুটো হয়েছে, যদিও ভেতরটা খারাপ না। 3টে টমেটো নিলাম, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা। এই প্রথম ন্যাস্টাসিয়াম ফুটেছে, এটার কালারটা এই অরেঞ্জ মতো হয়েছে। ন্যাস্টাসিয়ামের প্রথম ফুল এটা, দারুণ লাগছে না, দারুণ সুন্দর কালারটা হয়েছে। আর এই ডায়াস্থাম নাকি, এটা সাদা একটা হয়েছে, এই কালারটা হয়েছে, আর পিঙ্ক হয়েছে। এটা কি কালার হবে জানি না, মানে 4টে গাছ এনেছিলাম, তার মধ্যে 3টে কালার দেখা হয়ে গেল। এটার খালি কালারটা আমরা জানি না কি কালার হবে। ছাদের থেকে চলে এসেছি, আর এখন এই যে পুদিনার চাটনিটা করছি। ধনে পাতা, পুদিনা পাতা এগুলো সব একসঙ্গে দেব, সঙ্গে একটুখানি রসুন আর আদা দেব। দেখো গ্রেট করে নিয়েছি, এগুলো একটু দিয়ে দিলাম। সঙ্গে কাঁচা লঙ্কা 1খানা দিয়েছি, বিট নুন, আর এমনি নুন দিয়ে এবার একটু টক দই দিয়ে মিক্সি জারে এটা ঘুরিয়ে নেবো। পুদিনা চাটনি রেডি হয়ে যাবে। মিক্সি মেশিনটা একটুখানি পরিষ্কার করে এবার তুলে রাখছি। আজকে এই পুদিনা চাটনিটা আমি পরোটা দিয়ে খাবো। আজ ব্রেকফাস্টে করছি হচ্ছে মেথি পরোটা। এটা আমি শঙ্করস কিচেনে আপলোড করব, ওখানে দেখে নিও। আর এটা ব্রেকফাস্টে করবো, এটার সাথে পুদিনা চাটনি করলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর হয়েছে। আর আমার কর্তা গেছে ঠাকুর ঘরে, ও পুজো দিয়ে আসবে, আর আমি ওইটা গরম গরম করে নিচ্ছি। তারপরে দুপুরবেলা লাঞ্চের জন্য তারপরে সে মানে তৈরি হব। আগে তো ব্রেকফাস্টটা করে নি। নটু খাওয়া হয়ে গেছে, নটু ছাতু খেয়েছে। নটুকে আজকে রুটি টুটি কিছু দিইনি, কারণ এটা তেল পরে তো এর জন্য নটুরটা কিছু করলাম না। আর হাঁসের ডিম নিয়ে এসছে আজকে, কদিন ধরেই বলছে হাঁসের ডিম খেতে ইচ্ছা করছে। তো হাঁসের ডিমটা কমই খাওয়া হয়, মুরগির ডিমটাই বেশি খাওয়া হয়। তো আজকে ওই হাঁসের ডিমের মৌলি এটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা করব কাঠের জালে। তো এখন এটা তো করে ঘরের টুকটাক কাজগুলো করি, আর ওটা জিনিসপত্রটা একটু রেডি করি। ওটা রেডি করতে একটু টাইম লাগবে। রেডি করা যদি না থাকে না, তাহলে কাঠের জালে রান্না করতে খুব অসুবিধা হয়। সেই জন্য আগে সবকিছু রেডি করে তারপরে সবকিছু নিয়ে ছাদে চলে যাবো, তারপরে ওখানে রান্নাটা ওখানে করবো, আর রোদ পোহানো হবে। এখন আমি নারকেলের দুধ বের করে নিচ্ছি। নারকেলের মধ্যে উষ্ণ গরম জল দিয়েছি, আর তারপর হাতের সাহায্যে চটকে এটার থেকে দুধ বের করে নিচ্ছি। এরমভাবে দুধ বের করলে খুব ভালোভাবে নারকেলের দুধটা বেরিয়ে যায়। আর দুধটা এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। প্রথমবার ধরো এই যে চটকে আমি ছাঁকনির সাহায্যে যে ছেঁকে নিচ্ছি, এই দুধটা কিন্তু ঘন ঘন বেরোবে। এটা আমি সাইডে সরিয়ে দেবো। আর যেটা ধরো এই নারকেলের ছিবড়েগুলো বেরোচ্ছে, এর মধ্যে আবারও একটুখানি গরম জল দিয়ে আবারও একটুখানি দুধ বের করে নেবো। আজকের ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, তাহলে কিন্তু আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে এই যে দেখো দুধ তো বেরিয়ে গেছে, আবারও একটুখানি এটাকে
কচলে নিচ্ছি, আরও যতটা বের করে নেওয়া যায়। শিক আছে, শিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি টমেটোগুলোকে। ঢুকিয়ে নিলাম, এর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। ভাতের মধ্যে আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে সেদ্ধ করব। এই যে হাঁসের ডিম এখন দিয়ে দিচ্ছি, এখানে 4টে হাঁসের ডিম দিচ্ছি আর নতুন একটা মুরগির ডিম দিচ্ছি, তবে হাঁসের ডিমটা একটু ফেটে গেছে, এই যে ফেটে গেছে। ওপর দিকে ডিমগুলো এখন তুলে নিচ্ছি। একটা মুরগির ডিম আছে, সেটা নতুনের জন্য। আলুটাও তুলে নিচ্ছি। ভাতটা ভাতের মতো হবে, আর আমি এখন ডিম আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এগুলোকে আলাদা করে, দেখো এর সাথে কিছুটা ভাত উঠে এসছে, সেই ভাতগুলোকে আমি আবার হাঁড়িতে দিয়ে দেবো। আর এগুলো একটু ডিমগুলো একটু জলে দিয়ে দেবো, তাহলে এগুলো ছাড়িয়ে নিতে সুবিধা হবে, ঠান্ডা হয়ে যাবে। তো একদিকে ভাতটা ভাতের মতো হোক, আর এগুলোকে আমি ততক্ষণে ছাড়িয়ে নিই। আজকে আমার কর্তা নেই, আমার কর্তা থাকলে না ও আঁচটা দিয়ে দেয়, আর আমি ধরো এই কাজগুলো করতে পারি, কিন্তু একা একা আমার তো অভ্যাস নেই, একটুখানি অসুবিধাই হচ্ছে। তাও মোটামুটি মনে হচ্ছে ম্যানেজ করে নিতেই পারবো, সব কিছুই জোগাড় করা আছে। তো আমি দেখো ওই শিকের মধ্যে যে টমেটোগুলো গেঁথে রেখেছিলাম সেগুলো এখন এই ভেতরে ঢুকিয়ে দিলাম। মানুষ পারবো না বলে এমন কোনো কাজ নেই, দেখো কাঠের জালে কোনোদিনও রান্না করিনি, কিন্তু ওই একা একা সব কিছুই ম্যানেজ করে নিলাম। যদিও আমার সব কিছু রেডি করা ছিল, তাই আমি কাজটা করতে পারলাম। আর এই যে টমেটোগুলো পোড়া, খুব সুন্দরভাবে পোড়া হয়েছে। আর এখন এগুলো ঠান্ডা হোক, ততক্ষণে আমি এই যে ডিমটা সেটা করব। আজকে ডিমটা করব নারকেল তেলে, দেখো এই তেলটা দিয়ে করব। শীতকাল বলে নারকেল তেলটা জমে ছিল, তো এতক্ষণ রোদে রেখে দিয়েছিলাম, তো রোদে থাকার ফলে নারকেল তেলটা অনেকটা গলে গেছে। তো এইবার আমি রান্না করব। আর সিলটা কাটা হয়নি, সিলটা একটু কেটে নিই, তারপর শুরু করব। আমি আজকে নারকেল তেলে রান্নাটা করছি, তোমরা সাদা তেলে রান্নাটা করবে। এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর এলাচ দিয়ে দিলাম। রসুন, গ্রেট করা রসুন, এখানে আদা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার নুন দিয়ে দিচ্ছি, এবার
আলুটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ আলু। নারকেলের পাতলা দুধ দিচ্ছি আগে। অনেকের মনে হতে পারে যে নারকেল তেলের গন্ধ লাগবে, যেহেতু আমি এই রান্নাটাতে নারকেলের দুধ ব্যবহার করছি সেই জন্য নারকেল তেলের গন্ধটা এর সাথে ভালো ম্যাচ করবে। এছাড়া এর মধ্যে আমি কিছু উপকরণও মেশাবো যার জন্য নারকেল তেলের গন্ধটা লাগবে না। নারকেলের এই ঘন দুধটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই যে চেরা কাঁচা লঙ্কা। এবার ডিমগুলোকে আধা আধি করে নেবো, সুতো দিয়ে কাটলেও হতো। ডিমগুলো যেহেতু ফেটে গেছে তাই এরকম হয়েছে, ফাটা ছিল আর কি। আর একটা ডিম নটুর আছে, যেখানে একটা ডিম নটুর। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এই ডিমগুলো দিয়ে দেবো। একেবারে শেষে একটু লেবুর রস দেবো। ডিমটা তো রেডি হয়ে গেছে। এখন আমি অল্প একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর গাছের ধনেপাতা সেটাও কুচি করে নিলাম। আর এখন টমেটোগুলো আমি খোসাটা ছাড়িয়ে নেব, উপরে যে পোড়া পোড়া খোসাটা ছিল সেই খোসাটা এখন ছাড়িয়ে তারপরে টমেটোটা খাবো। এখানে এই যে হাঁসের ডিমের মৌলিটা হয়ে গেছে, আর এই যে এখানে টমেটো যে পোড়াটা দিয়েছিলাম সেই টমেটো পোড়াটা এখন মাখিয়ে নিচ্ছি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. She puts এই হচ্ছে হাঁসের ডিমের মৌলি। এই হচ্ছে গাছের টমেটো পোড়া। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. গাছের টমেটো পোড়া কেমন হয়েছে? টমেটো দিয়ে দুটো রেসিপি হয়ে গেল, একটা টমেটো টক করলাম আর একটা এই টমেটো পোড়া করলাম। কেমন লাগে টমেটো পোড়া? ভালো হয়েছে, করে দেখবেন একদিন। ভালো, মুখরোচক। রুটি দিয়েও হয়।
একটু নুন কম লাগবে। রুম নিয়ে যাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমারটা নিয়ে নিয়েছিলাম। লাগছে, দরকার হচ্ছে না। গাছের লঙ্কা। হুম, হুম, গাছের লঙ্কা, গাছের টমেটো, গাছের ধনে পাতা, বাহ, খালি পেঁয়াজটা, তেলটা, তেল, পেঁয়াজ। তাও ঝাল আছে লঙ্কাগুলো। হুম হুম, পর্যন্ত একটা দিলাম। তাহলে ফেলে দিচ্ছি বাইরে। আর ডিমটা বাড়ির মুরগি, বাড়ির হাতে। হাঁস পুষবে, ছেলে বলে হাঁস পুষবো, মুরগি পুষবো, কত কি পুষবে। বলে কলকাতা একবার আসতে দাও। হুম, খেয়ে দেখো। ছেলে নারকেল তেলের বোতলটা সেই আসার সময় নিয়ে এসেছিল। চিড়ের সময় এনেছিল। হ্যাঁ, কাঠের জালে রান্না করবে, নারকেল তেল দিয়ে রান্না করবে, তো সে আর করা হয়নি। আরে বাহ, ভালো তো? হ্যাঁ। বিকেলবেলা পরোটা ফাইনাল হয়ে গেল। দেখি কেমন হয়েছে। আচ্ছা, ডিমটা নিয়ে নাও, ডিমটা নিয়ে নাও। হেভি হয়েছে গো, দারুণ হচ্ছে, একদম মানে অন্য রকম ব্যাপারটা। একদম মানে আজকের এই নারকেল তেলটা এর সাথে দারুণ ম্যাচ করেছে। আমি অনেকদিন ধরেই ভাবছি যে এই রান্নাটা করবো। নারকেলের দুধ দেওয়া রয়েছে, যে নারকেল তেলের গন্ধটা পাবে কোথা থেকে? নারকেলের দুধ দেওয়া রয়েছে বলে নারকেল তেলের গন্ধ হয়নি। এই রান্নাটার সাথে নারকেল তেলটাই বেশি ম্যাচ করবে। একবার ট্রাই করে দেখতে পারো। যদি নারকেল তেল মানে এখানে পাওয়া যায়, এখানে তো খুব একটা পাওয়া যায় না, তাই তোমরা এটা সাদা তেলে ট্রাই করতে পারো, কিন্তু নারকেল তেলে বেশি টেস্টটা বেশি হবে। নারকেলটার দামটা অনেক বেশি। হাঁসের ডিমটা কতদিন পর খাচ্ছি তার ঠিক নেই। ও খাবে তো। আর এটা চলায় 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 চলায়, তোরটা আছে, তোর ডিম আছে, আয় আয়, ডিম খাবি? আমরা নিচে যাবো, আমরা নিচে যাবো, আয় চলে, চল আমি যাচ্ছি, এই যে চলে যাচ্ছি। ভুতু ভূতনি দুজনেই এসছে। নটু, তোর কি খবর? ওইদিকে ভুতুও খাচ্ছে ভাত। আজকে কিন্তু কামাল করে দিয়েছে। হ্যাঁ, একদম পুরো গ্রামের বউরা যেরকম ভাবে করে আর কি। আমি নিজেও ভাবতে পারিনি, একটু অসুবিধা তো হচ্ছিলই। যদিও করতে আমি দেখিনি, কিন্তু করেছে তো, এসে দেখলাম হয়ে গেছে। হ্যাঁ, একদিকে ডিম ছাড়াচ্ছি, একদিকে টমেটো পোড়া দিচ্ছি, একদিকে ভাত নামাচ্ছি, কড়াইটাও জাল দিয়ে ভাত হাত কালি কালি হয়ে গেছে আজকে। কালি তো হবে, কাঠের জালে রান্না করলে একটু কালি কালি হবে, না হলে আর গ্রামে। কিন্তু আজকের একদম সুপার সুপার হয়েছে, সত্যি ভালো হয়েছে, মানে কি বলবো, রুটি টুটির সাথেও দারুণ লাগে, ভাতের সাথে তো মানে দারুণ লেগেছে। পরোটা রুটি, পরোটা, লুচি, পোলাও সবের সাথে ভালো লাগবে। মানে এটা এমনই একটা রান্না। পোলাওটা বাড়াবাড়ি হয়ে যাবে, পরোটার সঙ্গে একদম জমে যাবে। তবে তোমার গাছের টমেটোরও তুমি দুটো রেসিপি মানে দুবার খাওয়া হয়ে গেল, আরো রয়েছে অনেক টমেটো, সেগুলো দিয়ে কি করি দেখা যাক। গতবার আরো বেশি হয়েছিল। হ্যাঁ, আজকে ন্যাস্টাসিয়াম ফুটেছে, সেটাও বেশ ভালো লাগে। ন্যাস্টাসিয়ামের কালারটাও খুব সুন্দর হয়েছে। একদিন ছিল বেশ গাছের ফুল দিয়ে মাথায় খোপা বেঁধে সেজে গুজে রান্না করব, তোমরা দেখতে চাইলে বলবে। তো এই এত কাজের পর না আর সেজে গুজে রান্না আর করতে পারছি না। কাঠে দিলে রান্না করা টাফ হয়ে যাবে। যদি কালি মাখবো, এরকম করে কালি মাখবো, মেখে মানে লাস্টে আমি নাজেহাল হয়ে গেছি। আমি ভাবছি যে বাবা আসলে তাড়াতাড়ি করে আসুক, এসে কাটটা না, কিন্তু অনেকটা বেলা হয়ে যেত, সেই জন্য শুরু করে দিয়েছিলাম। দুটোর মধ্যে খাওয়া গেল। হ্যাঁ, ভালোই হয়েছে আজকে লাঞ্চটা। যাই হোক, আজকে হচ্ছে আমাদের ছাদ বাগানের 3 নম্বর, মানে ছাদ ভোজন, আমরা নাম দিয়েছি ছাদ ভোজন। ছাদ ভোজনের আমাদের 3 নম্বর দিন হলো। 3 রকম রান্না, 3 দিন। হ্যাঁ, খিচুড়ি হলো, একদিন ওই পাতুরি চিংড়ির বড়া, আর আজকে ডিমের, একদিন চিকেন করবো।
এরপর যেটা করব সেটা চিকেনের রেসিপি করব, দেখি কি করা যায় চিকেনের রেসিপি। তাওয়া চাটু কি তাওয়া চিকেন না ওই তাওয়া টাওয়া এখানে হবে না। তাওয়াটা কাম নষ্ট হয়ে যাবে। হুম। আছে একটা যেটা ওই স্টিলের বড্ড তেতে ওঠে। না না ঠিক আছে, এরকম মানে চিকেন এমনি কিছু হ্যাঁ চিকেনের কোনো রেসিপি করবো যেটা এমনি করাই। এই রেসিপি দুটো দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, আগামী পর্বে নতুন চমক নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ